একটা বাচ্চার কথা বলা শুরু করতে 2.5-3 বছর লেগে যায়, কিন্তু একজনের মানুষের কথা বলতে মানে কোথায় কি বলতে হয় এটা শিখতে সারা জীবন লেগে যায়। এ প্রসঙ্গে আমার একটি গল্পের কথা মনে পড়ে। গল্পটি অনেক আগে পড়েছিলাম এক জায়গায়। গল্পটা হচ্ছে আকবর আর বীরবলকে নিয়ে। একবার আকবরের রাজসভায় একজন জ্যোতিষী এসেছিলেন। তিনি বললেন যে, নবাব, আপনার জীবনে জীবিত থাকাকালীন অনেক প্রিয়জনের মৃত্যু আপনাকে দেখতে হবে, অর্থাৎ খুব দুঃখ কষ্ট আপনাকে সারা জীবন ধরে পেতে হবে। এই কথা শুনে আকবর খুব রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে ওই জ্যোতিষীকে কারাগারে বন্দী হওয়ার জন্য নির্দেশ দিলেন। সেই রাজসভায় বীরবলও উপস্থিত ছিলেন। তিনি এরপর ওই কারাগারে গিয়ে জ্যোতিষীর সঙ্গে দেখা করলেন এবং জ্যোতিষীকে বললেন যে, আপনি যেটা বলেছেন সেটা নিশ্চয়ই আপনি গণনা করেই বলেছেন। জ্যোতিষী বলল, হ্যাঁ, আমি তো গণনা করেই বলেছিলাম, যা সত্যি তাই বলেছিলাম। বীরবল বললেন, দেখুন, সত্যি বলেছেন ঠিকই, কিন্তু সত্যিটা একটু অন্যভাবেও বলা যেত। আমি বলে দিচ্ছি আপনি কি বলবেন। বলে তিনি জ্যোতিষীর কানে কিছু কথা বলে দিলেন। এরপর আকবরকে গিয়ে বীরবল বললেন, জাহাপনা, ওনাকে আর একবার সুযোগ দিন, উনি আপনার সম্পর্কে নতুন করে কিছু বলবেন। আকবর তার সমস্ত সভাসদদের মধ্যে বীরবলকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। তাই বীরবলের অনুরোধ তিনি উপেক্ষা করতে পারলেন না। তিনি জ্যোতিষীকে কারাগার থেকে বের করে নিয়ে আসলেন এবং বললেন, বলো তুমি আমার সম্পর্কে কি নতুন করে বলতে চাও। জ্যোতিষী অনেকক্ষণ ধরে আকবরের হাত পরীক্ষা করে বললেন, মহানুভব, আপনি জেনে সুখী হবেন যে আপনার সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে আপনি দীর্ঘজীবী হবেন, বহুদিন বাঁচবেন আপনি। এই কথা শুনে আকবর খুব খুশি হলেন এবং তার গলার হারটি খুলে জ্যোতিষীকে পুরস্কার স্বরূপ দিলেন। জ্যোতিষী অবাক হয়ে বীরবলকে পরে জিজ্ঞাসা করলেন যে, আমি সেদিনকেও যা বলেছিলাম আজও তো সেই কথাই বলেছি, তাহলে তিনি সেই দিন রেগে গেলেন আর আজকে খুশি হয়ে আমাকে গলার হার উপহার দিলেন। এর কারণ কি? বীরবল বললেন যে, দেখুন, কোন জায়গায় আপনি দুটোই সত্যি কথা বলেছেন, কিন্তু কোন জায়গায় কিভাবে সত্যি কথাটা বলবেন সেইটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করেছে। আপনি প্রথম দিন বলেছিলেন যে, জাহাপানা, আপনার চোখের সামনে অনেক আত্মীয় স্বজনের মৃত্যু আপনাকে দেখতে হবে, আর দ্বিতীয়বার বললেন যে সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে আপনিই দীর্ঘজীবী হবে। অর্থাৎ বুঝতে হবে যে আপনার কোন কথাটা মানুষকে খুশি করতে পারে, কোন কথাটা মানুষকে রাগান্বিত করতে পারে। জ্যোতিষী বীরবলকে সাধুবাদ জানিয়ে সেখান থেকে বিদায় হলেন। ধন্যবাদ।